রিয়েল এক্সপিরিয়েন্স থেকে জাস্ট একটা কথা শেয়ার করি। সেটা হচ্ছে কিছুদিন আগে আমার পরিচিত এক ছোট ভাই, ও আসলে দেশের বাইরে বেশ কিছুদিন ধরে ট্রাই করছিল। কিন্তু ওর আসলে কোনোভাবেই হচ্ছিল না। লাইক আইএলটিএস এর স্কোরটাও অত ভালো ছিল না। কিন্তু এজেন্সি ওকে অফার দিয়েছিল যে সুইডেনে ভিজিট ভিসায় নেওয়ার পরে তারপরে ওকে অন্য দেশে মুভ করাবে আর কি। এখান থেকে গ্রিস কিংবা স্পেন এরকম কোনো একটা দেশে। এটার কথা বলে শুরুতে ওর কাছ থেকে আসলে 5 লাখ টাকা নেয়। পরবর্তীতে বলে যে তোমার ভিসা হলে তারপরে তুমি আমাকে বাকি টাকা দিও। টোটাল সম্ভবত 19 লাখ টাকা ওর সাথে কন্ট্রাক্ট করেছিল। এখন ও তো স্বাভাবিকভাবে স্বপ্ন দেখছে, হয়তো এমনভাবে কনভিন্সটা করেছে যে ওকে 5 লাখ টাকা দেওয়াতে বাধ্য করেছে। তো 5 লাখ টাকা দেশে রীতিমতো, সাথে তো আরও সার্ভিস চার্জ বা অন্যান্য কিছু এজেন্সিরা অনেক সময় নিয়েই থাকে। পরবর্তীতে ওকে যখন ভিজিট ভিসাটা দেওয়া হয় তখন ও আসলে মানে আবেগে এত পরিমাণে, মানে কি বলে, আবেগ আপ্লুত হয়ে গেছে যে ও আর চিন্তাই করে নাই যে আমি আসলে কি পেলাম বা এখন টাকাটা দেওয়া ঠিক হবে কিনা। ওদের তো কথা ছিল যে ভিসা পাইলে টাকাটা দেবে। এখন নর্মালি আমিও যেটা করেছি বা অনেকেই এটা করে যে ভিসা পাওয়ার পরে টাকা দেয়। ও তো ভেবেছে বিশ্বস্ত, ভিসা পাইছি তো এখন তো টাকা দেওয়া যায়। ও ধার দেনা করে শ্বশুর বাড়ি থেকে বা যেখান থেকে হোক ম্যানেজ করে বাকি যে 14 লাখ টাকা দিয়ে দিচ্ছে আর কি। তো এখন পরবর্তীতে যেটা হয়েছে, ভিসাটা আসলে ফেক ছিল। অ্যাম্বাসিতে যোগাযোগ করার পরে সামহাও কেউ ওকে হয়তো পরামর্শ দিয়েছিল, করার পরে ভিসাটা ফেক। এখন চিন্তা করেন, এই যে 19 লাখ টাকা দিল এজেন্সিকে, এখন এজেন্সি তো, বাংলাদেশের এজেন্সি, বেশিরভাগ এজেন্সি কেমন হয় আপনারা সবাই জানেন। তারা সাধারণত খুব বেশি সুবিধার হয় না। বেশিরভাগই অসৎ উদ্দেশ্য বা উপায় নিয়ে তারা তাদের প্রতিষ্ঠান গড়ে তোলে। এখন তার টাকাটা আদৌ ফেরত পাবে কি না, বেচারা কান্নাকাটি করতেছে বা এরকম একটা সিচুয়েশন। এখন আপনাদের উদ্দেশ্যে একটাই কথা আমার, যদি কোনো এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই ভিসা পাওয়ার আগ পর্যন্ত টাকা দেবেন না, এবং ভিসা পাওয়ার পরে সেই ভিসাটা অবশ্যই যাচাই করে তারপরে টাকা হাতে দেবেন। আমরা যেটা করেছি অ্যাজ এ স্টুডেন্ট, সব কাজ আমরা নিজেরাই করেছি। লাইক অ্যাম্বাসি ফি দেয়া থেকে শুরু করে, তারপরে হচ্ছে ভিসা ফি দেয়া, অ্যাপ্লিকেশন ফি, তারপরে সেমিস্টার ফি, ভিসা ফি, সব কিছু আমরা নিজেরাই করেছি। দ্যাট মিন্স কোনো একটা এজেন্সির থ্রুতে কাজ করেছি ঠিক আছে, কিন্তু আমি আগেও বলেছি এখনও বলি, সবাই একরকম না। কিন্তু আপনাকে অ্যাজ এ পার্সন, অ্যাজ এ স্টুডেন্ট, আপনাকে হচ্ছে সুন্দর করে সব কিছু বুঝে শুনে আগাইতে হবে। এখন তাদের সব কথাই আপনার তো বলে যাওয়া ঠিক হবে না, আপনাকে বুঝে শুনে আগাইতে হবে। এখন যেটা হয়েছে যে এই ছেলেটা যদি একটু চেক করতো তাহলে ওর এতগুলা টাকা মারি যেত না, অথবা এই যে এখন তাদের পেছনে ঘুরতেছে টাকা নেওয়ার জন্য। আপনি তো বুঝেনি কারো হাতে টাকা চলে গেলে বাংলাদেশের কী সিচুয়েশন হয়। তা আমার মেসেজটার উদ্দেশ্য এইটাই যে আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমি আমার জীবনের কাহিনী একদিন শেয়ার করব। এটার পেছনে অনেক স্ট্রাগল ছিল, কিন্তু আপনাদের একটাই মেসেজ দিতে আমি ভিডিওটা করা, সেটা হচ্ছে কখনোই কারো কাছে শিওর না হয়ে, নিশ্চিত না হয়ে বিশ্বাস করে টাকা দিবেন না, বিশেষ করে দেশের বাইরে আসাকে কেন্দ্র করে। আপনি নিশ্চিত হন, ভিসা পাওয়ার পরে অ্যাম্বাসিতে যোগাযোগ করুন বা যেভাবে পারেন ভিসাটা অরিজিনাল কিনা এটা শিওর হয়ে তারপরে টাকা দিন। আপনি যেভাবে বিদেশে আসার চেষ্টা করুন না কেন, কিন্তু এমনভাবে আইসেন না নিজের জীবনের ঝুঁকি যাতে থাকে।